হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি। এই তিথিতে ভগবান আবির্ভাব হয়েছেন। আমরা যদি এটুকু স্মরণ রাখি তাহলে আমরা অনেক কিন্তু পাপ থেকে মুক্তি পেতে পারি। গৌরাঙ্গ মহাপ্রভু কলির যুগের ভগবান রূপে এসেছেন, কিন্তু সে ভক্তরূপে এসে, ভগবান হয়েও ভক্তরূপে আসে আমাদের শিক্ষার জন্য। আমরা কলির জীব, সহজেই চেতন শক্তি নাই আমাদের চেতন বোধ নাই বলে মহাপ্রভু আমাদেরকে চেতন করবার জন্য চৈতন্য রূপে এসেছে। এই চৈতন্য রূপে আসার একমাত্র কারণ এই কলির জীবের সবাইকে চেতন করে দিবেন, এবং কলির জীব কাউকেও সে বাকি রাখবেন না, সবাইকে সে উদ্ধার করে নেবেন। আমরা আমাদের ভাগ্য ভালো যে কলিতে যে ভগবান ভক্তরূপে এসে আমাদেরকে কৃপা করলেন এবং শিক্ষা দিলেন ভগবানের ভজন কিভাবে করতে হয়। এমনিভাবে ভজন আমরা কিন্তু জানতাম না, আর এত সহজ উপায় করে দিয়ে গেছেন। শুধু নাম মহামন্ত্র, এই নাম জপ করলো জীব উদ্ধার হয়ে যাবে। কোনো তপস্যার প্রয়োজন নাই। যাগ যজ্ঞ তপস্যা যাই কিছু আছে না করলো, যদি শুধু নাম, ভগবানের নাম জপা যায় এবং স্মরণ করলো, সে উদ্ধার হবে যাবে। আর কোনো যুগে এই মহামন্ত্র ছিল না। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এই মহানাম নিয়ে আসছেন জীব সহজে উদ্ধারের পথের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপতে জপতে মানুষ সহজেই ভব পার হইতে পারবে। আরও শিখিয়েছেন বৈষ্ণব ধর্ম। একমাত্র বৈষ্ণব ধর্ম কলিতেই কিন্তু প্রসার বেশি হয়েছে। তিনি নিজে আসরিয়া সবাইকে বৈষ্ণব ধর্ম শিক্ষা দিয়ে গিয়েছেন। এমনকি কলির জীব এত অসহায় ছিল, এই নাম স্মরণ করতে চাইতেন না। এই নাম বিলানোর জন্য বা ঘরে ঘরে পৌঁছা দেওয়ার জন্য দয়াল নিতাই, হরিদাস এবং অদ্বৈত প্রভু এরা সকলেই ঘরে ঘরে নাম পৌঁছানোর জন্য গিয়েছিলেন। দয়াল নিতাই এরকমই দয়াল, যার তুলনা নাই, তুলনাবিহীন। জীবকে বলছে, জীব তোমরা এই নাম একবার, এই কৃষ্ণ নাম স্মরণ করো, আমি তোমাদেরকে উদ্ধার করে দিব। জীব এতে কোনো রাজি হইলেন না। না শোনাতে আবার গিয়ে বলছি, জীব তোমাদের হাতে ধরে বলছি, তোমরা একবার এই নাম স্মরণ করো। এই নাম স্মরণ করলে তোমাদের ভবপারের উদ্ধারের দায়ী আমি হব। তবু শোনে না। এরপর জীবকে বলে, জীব শোনে না।
এরপর উনি জীবের এই মানুষের চরণে ধরে বলছে, তোমাদের চরণ ধরে বলছি, তোমরা একবার এই কৃষ্ণ নাম স্মরণ করো, আমি তোমাকে উদ্ধার করে নিব। তবু জীব শোনে না, তবু জীবের চৈতন্য বোধ আসে নাই। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এতই দয়াল, সে বলছে আমি আমার এই নাম এই পৃথিবীতে এমন কোনো জায়গা না থাক যে আমার নাম প্রচার না করে। আমি আলো বাতাস যত আছে সবার ভিতরে দিয়ে আমি নাম প্রচার করে দিয়ে গেলাম। এই বাতাসের মাধ্যমে জীব তরুলতা যত প্রাণী আছে সবাইকে আমি উদ্ধার করে নিব এই নামের গুণে। এমন কোনো জায়গা থাকবে না যে আমার নাম স্মরণ না করবে। তাই আজ এই নাম সারা বিশ্বে ছড়িয়ে আছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমরা অধম, আমরা এই ভগবানের দেশে জন্ম নিয়েও আমরা এই নাম স্মরণ করি না। অনেকে করি, অনেকে করি না। কিন্তু আমাদের প্রত্যেকেই এই কৃষ্ণ নাম যে আমাদেরকে স্মরণ করতে বলেছেন, এটি আমাদের করা উচিত। এই মহামন্ত্র জপ করা উচিত এবং বৈষ্ণব ধর্ম আচরণ করা উচিত, এটি আমাদের কর্তব্য। তাই আমরা ধন্য যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভূমিতে আবির্ভাব হয়েছে। আপনারা সকলে এই চৈতন্য নাম স্মরণ করুন, গৌর নিতাই নাম স্মরণ করুন। আমি এই বলে এখানে আমি বিশ্রাম নিলাম। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চৈতন্য নাম গুণ বিশ্লেষণ করার উপযুক্ত আমি নই। যাই কিছু বললাম আপনাদের কৃপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।